একটি প্রোফাইলের আন্ডারে অনেকগুলা পেজ থাকে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের পেজগুলা আমরা অ্যাক্টিভ না থাকার কারণে পেজগুলা হচ্ছে আমাদের প্রয়োজন হয় না। তো পেজগুলা প্রয়োজন না হওয়াতে আমরা এগুলো ডিলিট করতে চাচ্ছি। তো কিভাবে একটি পেজ ডিলিট করতে হয় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আপনি যে পেজটি ডিলিট করবেন অবশ্যই সেই পেজে আপনাকে লগইন করে যেতে হবে। তো আমি লগইন করা অলরেডি আছি। আমি যে পেজটি ডিলিট করতে চাচ্ছি অবশ্যই এই পেজেই আছি। তো আমি আপনাদের যদি দেখাই, এরকম একটা পেজ আছে আমার অ্যাডমিশন বুস্টার। তো এই পেজটিকে আমি ডিলিট করব। তো কিভাবে ডিলিট করব চলুন দেখা যাক। প্রথমে আমি এই যে উপরে একটি থ্রি লাইন আছে, এই থ্রি লাইনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো থ্রি লাইনের উপর ক্লিক করলাম। থ্রি লাইনের উপর ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে সেটিংস আইকনে। এই সেটিংস আইকনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেটিংস এর উপর ক্লিক করি। সেটিংস এর উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদেরকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে চলে আসলে একটি অপশন দেখাবে যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করলাম। অ্যাক্সেস এন্ড কন্ট্রোল ক্লিক করার পরে উপরে একটা লেখা আসছে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন। তো ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন উপরে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। এখানে দুটো অপশন শো করছে, ডিঅ্যাক্টিভেট পেজ এবং হচ্ছে ডিলিট পেজ। অর্থাৎ একটি পেজকে আমরা যদি কিছু সময়ের জন্য টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে চাই, আবার এটিকে চালু করতে চাই, তাহলে আমরা ডিঅ্যাক্টিভে ক্লিক করব। আর যদি আমরা চাচ্ছি যে পেজটিকে একবারে চিরতরে ডিলিট করে দেওয়ার জন্য পার্মানেন্টলি, তখন আমরা ডিলিট পেজে ক্লিক করব। যেহেতু আমরা পেজটি ডিলিট করতে চাই তাহলে ডিলিট পেজে ক্লিক করলাম। এখন আমাদেরকে কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখা যাবে, যে অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখবেন। মানে আপনি কি কারণে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেখান থেকে যে কোনো একটা কারণ আপনি সিলেক্ট করে দিবেন। আমি ধরুন যে কোনো উপরের কারণটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটি পেজ শো করবে, তখন আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা অনেক লেখা আছে, এরকম পেজ আপনি চাইলে এখান থেকে আপনার ইনফরমেশন গুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন, আপনি আপনার ইনফরমেশন গুলো পেজে এটা অন্যের কাছে আপনি হস্তান্তর করতে পারবেন। অথবা উপরে আছে সেভ পোস্ট ইন ইউর আর্চিভ, আপনি পোস্ট গুলো সেভ করে রাখতে পারবেন। তো আমি কিছুই চাচ্ছি না, আমি চাচ্ছি পেজটিকে ডিলিট করবো এবং কন্টিনিউর উপর এই জন্য ক্লিক করলাম। তো এখানে আমাদেরকে প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে ও পেজটি ডিলিট করার জন্য পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি আমি দিয়ে কন্টিনিউর উপর ক্লিক করলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পরে এখানে আছে ডিলিট অ্যাডমিশন বুস্টার পেজ এন্ড ইনফরমেশন। তাহলে আমি এখানে আমার এই পেজটি এবং এটার যত তথ্য আছে সবগুলো আমি ডিলিট করতে চাই। তো ডিলিট করার জন্য আমাদেরকে কন্টিনিউর উপর ক্লিক করতে হবে এবং আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। একটি কথা, এখানে কিছু লেখা আছে, বলা আছে যে এই পেজটি আমি চাইলে 30 দিনের মধ্যে আবার এটাকে রিকভার করতে পারবো, অর্থাৎ রিঅ্যাক্টিভ করতে পারবো। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার যদি আমি আমার মেইন প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে আমি লগইন করে আবার পেজটিকে ফিরিয়ে আনতে পারবো। তো আমি চাচ্ছি না, আমি ডিলিট পেজে ক্লিক করলাম পেজটিকে ডিলিট করার জন্য। তো এই পেজটিকে এখন ক্লিক করার পরে এটি অলরেডি ডিলিট হয়ে গেছে পেজটি। তো এই ছিল একটি পেজ কিভাবে ডিলিট করতে হবে এই নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।